বিলাইপুর বরথলে কংগ্রেসের বিশাল যোগদান অনুষ্ঠান। যোগ দিলেন প্রায় ৫ শতাধিক মহিলা। গেরুয়া উত্তরীয়র খেলায় মেতে উঠলেন মীরা বরঠাকুর, শামসুদ্দিন, মনোজ মোহনরা। সিম্বল দিয়ে পঞ্চায়েতের ওয়ার্ডে প্রার্থী দিতে সাহস পাচ্ছে না বিজেপি, তাই সিম্বল ছাড়াই নির্বাচন খেলার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। শনিবার দক্ষিণ হাইলাকান্দির বিলাইপুর বরথলে কংগ্রেসের বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এভাবে কিছু বিস্ফোরক মন্তব্য করেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর। তিনি সামনে বসে থাকা হিন্দু মহিলাদের উদ্দেশ্য করে বলেন, জাতপাতের বাতাবরণ সৃষ্টি করে রাজনীতির দিন শেষ। দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ মহিলাদের উন্নয়ন ও পরিকল্পনার পক্ষে ভোট দিতে প্রস্তুত রয়েছেন সাধারণ মানুষ বলে জানান। হিন্দু মহিলারা জেগেছেন এবার বলে দাবি করে কংগ্রেসের হাতে যোগ না দিলে হিন্দু মুসলিম উভয় সমাজের ক্ষতি হবে বলে জানান মীরা বরঠাকুর। তিনি বিলাইপুর অঞ্চলের পূর্ত সড়কের দুরবস্থা দেখে স্থানীয় বিধায়কের উদ্দেশ্যে বলেন, বিধায়ক হয়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদে থাকার কোন অধিকার। মহিলা কংগ্রেসের রাজ্যের সভানেত্রী আরও বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবার উন্নয়ন এই স্লোগানকে চ্যালেঞ্জ করে বলেন, বিলাইপুর অঞ্চল এবার ঘুরে এসে দেখে যান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখানকার সাধারণ মানুষ কতটুকু উপকৃত হয়েছেন, রাস্তাঘাটের অবস্থা কি, এসব প্রশ্নের উত্তর দিতে এবার জনগণ কংগ্রেসের হয়ে ভোটের মাধ্যমে জবাব দেবেন বলে জানান মীরা বরঠাকুর। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের পৌরোহিত্যে আয়োজিত এদিনের যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করে বিধায়ক খোদারুদ্দিন মজুমদার সাম্প্রদায়িকতার বিশ্বাস পেয়ে জর্জরিত সমাজকে ফিরিয়ে আনতে সাধারণ মানুষ কংগ্রেসের আদর্শে বিশ্বাসী হয়েছেন বলে জানান। অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, গেরুয়াকে নিয়ে রাজনীতি করে বিজেপি, কিন্তু গেরুয়া কোনো রাজনীতির জন্য নয়, বরং কংগ্রেস দল করলেও গেরুয়া ব্যবহার করতে পারবেন হিন্দুরা। আজকাল হিন্দুদের সংকটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে সতর্ক করে দিয়ে মনোজ মোহন দেব বলেন, প্রতারণার রাজনীতি করাই বিজেপির চরিত্র বলে জানান। গেরুয়া রঙকে বিজেপির কাছে ঠিকা দেওয়া হয়নি। ইউডিএফ এবং বিজেপিকে এক ঘাটে জল খাওয়া দল বলে দাবি করে মনোজবাবু আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির পতন নিশ্চিত বলে জানান। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর ইউডিএফ এবং বিজেপির কড়া সমালোচনা করে বলেন, উভয় দল মেরুকরণের রাজনীতি করে, তাই ধর্মনিরপেক্ষ কংগ্রেস দলে যোগদান করে সাম্প্রতিক রাজনীতি বর্জনের ডাক দেন। এছাড়াও এদিনের যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মা, এপিসি সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, হাইলাকান্দি জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রোকনউদ্দিন বরভূঁইয়া, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, কোষাধ্যক্ষ শাকির আহমেদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, কংগ্রেস নেতা আব্দুল মুবিন চৌধুরী, সুব্রত দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মহিলারা কংগ্রেসে যোগদান করেন। এদের সবাইকে গেরুয়া ও দলীয় উত্তরীয় দিয়ে বরণ করেন আয়োজক কংগ্রেসের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন লালা ব্লক কংগ্রেসের সভাপতি লুরুল হুদা চৌধুরী। ব্যুরো রিপোর্ট, খবরে খবর টিভি। মহিলা কি কৰিছে, হিমন্ত বিশ্ব শৰ্মাই দৈনিক খালৈ অৰুণোদয় দিছে। বাইদেউ অৰুণোদয় পাইছে নেকি আপোনালোকে? তেতিয়া
পঞ্চায়তত এইবাৰ তেওঁ কৈছে চিম্বলত ইলেকশ্যন নেখেলে, কাৰণ চিম্বলত ইলেকশ্যন খেলিলে হাৰিব, আৰু জিলা পৰিষদত এপি চিম্বলত আমি খেলিম। এইবাৰ এটা ভাল কথা হৈছে, আপুনি যদি কংগ্ৰেছৰ জিলা পৰিষদত জিকি আহিছে, হিমন্তই কিনিব নোৱাৰে, এণ্টি ডিফেকশ্যন ল আহিছে যে কংগ্ৰেছৰ চিম্বলত জয়ী হৈ গৈ বিজেপিয়ে কিনি দিব নোৱাৰিব, কাৰণ এইবাৰ এইটো অবৈধ হিচাপে আইনগতভাৱে অবৈধ হ'ব। হিমন্ত বিশ্ব শৰ্মাই সেইকাৰণে সময় ল'ব পৰা নাই, কেতিয়ালৈ ইলেকশ্যন খেলিব। আজি হাইলাকান্দি ডিলিমিটেশ্যনৰ পিছত বহু জিলা পৰিষদত আমাৰ কমপ্লেইন আছে যে আমাৰ ভোট তত গৈছে, ভোটত গৈছে, গতিকে কিছুমান জেগাত কমপ্লেইন আছে, সেইবিলাক জেগাত জিলা পৰিষদ পঞ্চায়ত কেতিয়া হ'ব সেইটো এতিয়ালৈকে ঘোষণা, সেইকাৰণে ডেট ঘোষণা কৰিব পৰা নাই। মই ৰাইজক এটা কথা অনুৰোধ কৰিছোঁ, মাতৃ সমাজক এটা কথা অনুৰোধ কৰিছোঁ, বাগানৰ মাতৃসকলক আৰু বাগানৰ লোকসকলক এটা কথা অনুৰোধ কৰিছোঁ। আমি ৰাতিপুৱা পুৱা উঠিয়ে চাহ একাপ চৰকাৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিব নোৱাৰে। হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাৰ মাজত জাতিগত বিভেদ আনি আমাৰ মাজত ভাইচাৰাক যিটো নষ্ট কৰি তেওঁ অসম লোকাৰ যিটো অংকত কৰিছে তাক প্ৰতিভূত কৰিবৰ কাৰণে হ'লে পঞ্চায়ত নিৰ্বাচনত আমি সকলো ঐক্যবদ্ধ হৈ আমাৰ এই অঞ্চলৰ জিলা পৰিষদ আমি জিকাব লাগিব, আঞ্চলিক পঞ্চায়ত আমি জিকাব লাগিব, আমি ওয়াৰ্ডত 10জন মেম্বাৰ আমি জিকাই দিব লাগিব, প্ৰেচিডেণ্ট আমি আমাৰ ফালৰ পৰা বনাব লাগিব। এই গোটেইখিনি সংকল্প লৈ আজিয়ে সংকল্প লোৱা আহক যে আমি হাইলাকান্দিৰ আমাৰ যিমানকেইটা জিলা পৰিষদ আছে, জিলা পৰিষদৰ ভিতৰত মিনিমাম আমি 80% যাতে আমি জিলা পৰিষদ আমি উদ্ধাৰ কৰিব পাৰোঁ, সেইটোৱে মই আপোনালোকৰ ওচৰত আমি বিচাৰিছোঁ। আৰু জিলা পৰিষদৰ টিকেট যেতিয়াই ঘোষণা হ'ব, সদায় কৈছে যে আপুনি আহিব, ডেফিনেটলি আমি আহিম। আমি এটা বৃহৎ পৰিয়ালৰ সদস্যৰ মাজত থাকি আপোনাৰ জিলা পৰিষদ জয়ী কৰাবৰ কাৰণে অপসাৰ্থ কৰি শেষত পুনৰ মই হিমন্ত বিশ্ব শৰ্মাক যাতে দিছপুৰত বহি ভাৰতবৰ্ষৰ 5খন উন্নত ৰাজ্যৰ মাজত অসমক নিৰ্মূলি বাকী ফাঁকে ভেলকো ভুৱা কথা আমার গাড়ি উঠিয়ে আসুন, রাস্তার পজিশন দেখে যেভাবে আলোচনা করলাম, এই পরিস্থিতি বর্তমানে দেখলে আর কি বোঝা যায় এই এরিয়ার কোনো সরকারের পক্ষের মানুষ নাই এবং কোনো বিধায়ক নাই, এরকম বোঝা যায়। তাই জন্য আমরা আছি কিন্তু অনেক জায়গায় আমরা গেছি, আসামের বিভিন্ন জায়গায় গেছি, আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এই জায়গায় বর্তমান সময় আবার সময় অসুখ সময় যেভাবে বলছে রাস্তার সমস্যা থেকে আলোচনা করছেন, কারণ অনুযুক্ত লাগিয়েছে যে আমাদের বহু সময় বর্তমান গাড়িতে এই পরিবেশের উপরে মানুষ আছেন। আজকে দোকানদার পাওয়ার সময় বাড়ি পাওয়ার সময় মানুষের ধুলা বাড়ি বিভিন্ন ব্যবহার করেন। এটা লাগে আমরা সরকারের কাছে দাবি করব, সরকারের বিভিন্ন ধরনের প্রত্যেক ডিস্ট্রিক্টে গার্ডিয়ান মিনিস্টার আছেন, যদি বিরোধী দলের কাম কিন্তু গার্ডিয়ান মিনিস্টার তো সরকারের পক্ষ, তাই বিভিন্ন এলাকাতে প্রত্যেক জাতি ধর্ম মানুষ আছে, কেন আমি মুসলমান না হিন্দু মানুষ না, সব জাতি ধর্ম মানুষ আছে। কংগ্রেস সেকুলার দল আপনারা প্রত্যেকে জানেন, সেকুলার দল হিসেবে প্রত্যেকের মিডিয়া চলার ব্যবস্থা করে। আর বর্তমানে সময় বেশি নষ্ট করতাম চাই না, আপনারা বিভিন্ন দলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে আমরা সোশ্যাল মিডিয়া দেখি। আর বিশেষ করে আপনারা কাছে ওটা অনুরোধ, আপনারা যখন পার্লামেন্টের ইলেকশন গেছে বিভিন্ন মানুষ অনেক কষ্ট করে ঘুরছে, সামান্য উপর থেকে আপনারা এই আপনার পরিবেশ দুঃসহ আমরা মাইন যাইছি এবং সামান্য উপর লাগে আজ অনেক দুঃখিত। আপনারা যেভাবে হাইলাকান্দি তো যেভাবে ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট থেকে নিয়ে বিশেষ করে যারা কাজ করছে সব আপনারা অনেক খুশি, সামান্য উপর লাগে সিটটা মাইন আছে। সামনে আমরা পঞ্চায়েত ইলেকশন হয়েছে আপনারা জানেন, কারণ পঞ্চায়েত ইলেকশন হইলে গুরুত্ব লাগে প্রত্যেক গ্রামীণ অঞ্চল। আজকে গ্রামীণ অঞ্চল যদি উন্নত করতে হলে পঞ্চায়েতের দরকার আছে, আজকে জেলা পরিষদ দরকার আছে, এমপির দরকার আছে, পঞ্চায়েতের দরকার আছে। বর্তমান সরকারের লড়াই আপনারা জানেন এবং বিজেপি একে অন্য সময়ে পরিপূর্ণ হয়ে মানুষদেরকে ভুল করে পরিচালিত করে সাম্প্রদায়িক ভিত্তিতে যেভাবে সরকার গঠন হয়েছে সেটার তীব্র নির্যাতন ধিক্কার জানাচ্ছি। আরেকটি কথা আমি বলছি যে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে আমাদের মোদীজি বলেছিলেন এই লোকসভা নির্বাচনে 400 ভাগ কথা দিয়েছেন, বলেছিলেন যে 400 বিধানসভা লোকসভা অধিক সব সাংসদ নির্বাচিত হবেন। কিন্তু আপনারা জানেন অনুমান ভারতবর্ষের জনগণ বিজেপি প্রত্যাখ্যান করেছে, যদিও চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনের ভয়ে দুজনের সাপোর্টে সরকার অল্প কয়েকদিনের জন্য হয়তো টিকে আছে। আগামী দিন দেখবেন এই সরকার টিকবে না, যে কোনো মুহূর্তে নীতিশ
কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে এবং ইউপিএ আমাদের যে রাহুল গান্ধী নেতৃত্বে যে ইউপি আমাদের যে জোট যেটা আছে সেখানে আমরা এখন পর্যন্ত 225টি লোকসভা এগিয়ে আছি। তাই ভারতবর্ষে সর্বস্তরের মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং ভারতবর্ষে মাত্র 32% জনগণের সমর্থন নিয়ে বিজেপি কেন্দ্রে সরকার করছে। ভারতবর্ষের 68% জনসাধারণ এই বিজেপি সরকারের বিরুদ্ধে। যাই হোক, আগামী পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে আপনারা এটাই চিন্তা করবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা যে দল সবাইকে নিয়ে চলার ক্ষমতা রাখে, সবাইকে ন্যায় দিতে পারে, সেই দলটা আপনারা সমর্থন করবেন। আমাদের মৌলানা ফজলুল কাদের সাহেব আপনারা দেখেছেন যে হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শে উনি সংকল্প অধ্যুষিত অঞ্চলে গিয়ে মানুষদেরকে ধর্মের দোহাই দিয়ে ধর্ম রক্ষা কথা বলে এই যুগে যেভাবে বুঝে করেছিলেন সেটা বস্তু দেখিলোঁ। আমাৰ দলীয় সাংগঠনিকভাৱে মানুহৰ বহুত মজবুতিত মানুহ ইয়াত আহিছে। মানে পঞ্চায়ত নিৰ্বাচনত যাতে আমি জিলা পৰিষদ জিকাব পাৰোঁ তাৰ কাৰণে সকলো একগোট হৈছে। কিন্তু অহা ৰাস্তাৰ যি অৱস্থা দেখিলোঁ, ৰাইজৰ যি দুৰ্দশা দেখিলোঁ, ইয়াৰ বিধায়কসকলে একচুৱেলি বিধায়ক কি কাৰণত হয়? বিধায়কে যদি নিজৰ এৰিয়াৰ ডেভেলপমেণ্ট কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে বিধায়ক হোৱাটো কোনো অৰ্থ নাই। গতিকে মই এটা কথাই কৈছোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মাক মাতিছোঁ যে ডেভেলপমেণ্ট কাৰণ তেওঁলোকে দেখিছে যে কোনো পঞ্চায়ত এলেকাবিলাকত যিবিলাক পঞ্চায়ত মানে কি গ্ৰামীণ এলেকা, কোনো গ্ৰামীণ এলেকাত ভিতৰত গ্ৰামত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই। গতিকে ৰাইজে এবাৰ তেওঁলোকক ভোট নিদিব বুলি গম পাইছে। গতিকে এইটো আমি মানে আমাৰ পঞ্চায়তত ফলাফল ভাল মিত্ৰতা কথাটো এইটো ওপৰৰ মানুহে ক'ব, ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষই ক'ব। মই সেই বিষয়ত আজি কথাটো নকওঁ কাৰণে মিত্ৰতাৰ কথাটো মোৰ লেভেলত নহয়। গতিকে এইটো কথা তেওঁলোকে পাতিম, পিছত পাতিম। আজকে হয়েছে অত্যন্ত খুশি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে আমরা স্টেটের মহিলা প্রেসিডেন্ট আইসলা নিরাপদ ঠাকুর, আপনারা সবাই পাইছেন। তার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। বাকি নির্বাচন আইসেন আর বিশেষ করে আমরা বাকি ডিস্ট্রিক্ট কমিটি থেকে দিয়া সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এবং আমাদের এরিয়ার অশোক শর্মা কেন উপস্থিত হয়েছেন। বিশেষ করে যে আলোচনা আমরা যেটা শুনছি এবং কেন যে যোগদান কার্যক্রম হয়েছে প্রত্যেক জাতি ধর্ম হিসাবে যোগদান যেটা হয়েছে আজকে ম্যাক্সিমাম মেজরিটি মানুষের যোগদান হয়েছে। প্রত্যেক মহিলা, অনেক মহিলা এখানে আইছেন। আমরা বিশেষ করে সব ব্যবহার দেওয়া রাখা সম্ভব হয়েছে না, এবং হাজার হাজার মানুষ এই উপস্থিতিতে আসলা এবং কয়েকশ যোগদান করছেন কেন। সেই কারণে আমরা অশেষ ডিস্ট্রিক্ট কমিটি দিয়ে এবং যারা দায়িত্ব যারা আজকে এই যোগদান করাইছে তাদের অশেষ ধন্যবাদ দেয়। বিশেষ করি যে আজকে এই যোগদানও বোঝা গেছে আর যে আগামী পঞ্চায়েত ইলেকশন হাইলাকান্দি 80% কংগ্রেসের দখলে আইব এবং বোর্ড যেটা জেলা পরিষদ বোর্ড গঠন যেটা এটাও কংগ্রেসে করবো। এটা আমরা আজকে এই পরিবেশে বোঝা গেছে। এই পরিবেশের লাগে বিশেষ করে জেলাপুর অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে এবং যেটা আজকে এই সভা হয়েছে সেই সভার আমরা বিশেষ করে আমরা জেনারেল সেক্রেটারি তার ধন্যবাদ দিই যে তার নেতৃত্বে এবং আজকে এখানে জেলা পরিষদ কেন্দ্রে আমরা দেখছি তাই অনেক কষ্ট করে এই আয়োজন করছেন। ডিস্ট্রিক্ট কমিটি থেকে বাকি যারাও এই আয়োজনে সহযোগিতা করছে প্রত্যেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং আগামী তারা সুন্দরভাবে বিভিন্ন আয়োজন হইব এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া আর আমরা মিডিয়া বাই সবাই আমরা অশেষ ধন্যবাদ জানাই যে এই সভাটা আপনারা প্রমাণ করেন আজকে এই সভাটা কীভাবে লাগছে কংগ্রেসের পক্ষে কত ভালো একটা পরিবেশ দেখা গেছে এবং প্রত্যেক জাতি ধর্ম মানুষ এক জায়গায় মিটিং করছেন। জোরদারে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এইবারে জৈনিক এবং স্বতঃস্ফূর্তভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব এক মঞ্চে দাঁড়িয়ে গেছে। যে ব্যাপারে কথা বললাম, আমরা আশাবাদী আগামী পঞ্চায়েত কংগ্রেস দখল করবো, হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের গঠন করবো। এমএলএ চেঞ্জ হইতেছে কিন্তু চিন্তাধারা চেঞ্জ হইতেছে না। আর যতদিন কংগ্রেস সরকার আসি বা আমার প্রাক্তন মন্ত্রী এখানে নেতৃত্ব দেওয়া গেল, কংগ্রেসের নেতৃত্বে আমরা দেখলাম সবকা সাথ সবকা বিকাশ হইতে আছে। আজকে যে স্লোগান শুধু সবকা সবকা, আজকে স্লোগান ছাড়া কিছু নাই। আজকে বড় বড় হোর্ডিংয়ে লাগা এই সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমরা যখনই প্রত্যন্ত অঞ্চলে যাই কিছুই নাই। সেটা সত্যিকারে যদি কেউ করেছে সত্য সবকা সাথ সবকা বিকাশ কংগ্রেস করেছে। যদি পঞ্চায়েত গঠন হয় কংগ্রেস আসলো তখন আমরা বাবা তো মৃত্যু গেছে, তখন আমরা কংগ্রেস আমরা কংগ্রেসই আমরা কংগ্রেস সাপোর্ট, আমরা কংগ্রেসও চাই, আর কিছু চাই না। তো বরুণ চোরা দলসা
পরিষদ জেলা পরিষদ আমি টিকেটলৈকে প্রার্থী আমি দাবি করছি তাই আমার জনসাধারণ সবাই আমার সমর্থন করছেন যাতে আমি জেলা পরিষদে আমি ইয়ে কাটতে পারি তাই এটার লিগে আমার সবার সমর্থনেই আমি আমার এটা আমি নিজের নিজের ভিতরে সবার গরিব যারা আছে দুঃখ সব আমি যে যতটুকু আমি করতে পারি দুঃখে দুঃখে সবার আমি পাশে থাকবো মানে আমি তো আমার মন্তনে আমি খুঁজে তারা আমার মন্তনে খুঁজে তুমি তোমার আমি সাপোর্ট দিছি সবাই আমার সাপোর্ট দিছে তাই আমি আমার জেলা পরিষদে আমি সবার টিকেটের লিগে প্রার্থী করতে দাবি করছি আপনার সুব্রত দাস বিলাইপুর আমি মানুষের করে সবসময় প্রচার করি আর অথচ মানুষও আমার লোকে প্রচার করে যে তুমি এই বছর নির্বাচনে তুমি জয়ী হইবাই আমরা তোমার সঙ্গে আছি আমিও বলছি ঠিক আছে আপনারা যদি সঙ্গে থাকুন আমার সমর্থন নেই তো আমার কোনো অসুবিধা নাই আমিও তোমার সঙ্গে আছি এটার লিগে আমি কংগ্রেস আমি আমার জেলা পরিষদ থেকে আমি প্রার্থী